ফ্রডটাকে বলা হয় ফনিক্স কোম্পানিজ। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফনিক্সিজম, ফনিক্স কোম্পানিজ। হোয়াট ইজ ফনিক্স কোম্পানিজ? অ্যাকচুয়ালি যারা রেস্টুরেন্ট অথবা আদার ইন্ডাস্ট্রি আছেন, যে অনেক প্রফিট করলেন, ভিটি জমা দিলেন না, অথবা ক্যাপিটাল গেইন ট্যাক্সও ছিল, অথবা ইনকাম ট্যাক্সও ছিল, কর্পোরেশন ট্যাক্স ছিল, সেটাও জমা দিলেন না, অথবা পেরোলও যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে জমা দেওয়ার কথা ছিল সেটাও জমা দিলেন না, বিল্ড আপ করে আফটার 2-3 ইয়ার্স ব্যবসা করার পরে আপনি কোম্পানিটা বন্ধ করে দিলেন এবং আরেকজনকে খুঁজে পাইলেন, হয়তো বা আত্মীয় স্বজনের ভিতরে, অথবা আপনি আপনার পরিচিত কারোর মাধ্যমে ওনার নামে কোম্পানি করে ওই একই ব্যবসা চালাচ্ছেন, একই প্রেমিজে ব্যবসাটা, একই ধরনের ব্যবসা চালাচ্ছেন, হয়তো বা আপনি ব্র্যান্ড নেমও চেঞ্জ করে ফেলছেন, লিস্টটা হয়তো বা চেঞ্জ করছেন অথবা করেন নাই। যেভাবে হোক আপনারা এই কাজটা করা মানে হচ্ছে যে এটা HMRCর নজরে আছে। এই টাইপের ফ্রডটাকে বলা হয় ফনিক্স কোম্পানিজ ফ্রড। সো এইটা ব্যাপারে গার্ডিয়ানও রিসেন্টলি নভেম্বর 2024-এ একটা আর্টিকেল লেখা হয়েছে এবং এই ব্যাপারে সরকার যথেষ্ট পরিমাণ অবগত আছেন এবং এই ব্যাপারে ইনসলভেন্সি প্র্যাকটিশনার যারা এটা ডিল করেন তাদেরকেও যথেষ্ট পরিমাণ অ্যালার্ট দেওয়া আছে এবং এই অ্যালার্টটার আমাদের কমিটির মধ্যে আমি মিডিয়ার মাধ্যমে দিতে চাচ্ছি যে আপনারা যারা এগুলো নিয়ে ইনভলভ আছেন এগুলো থেকে সরে আসেন, আপনারা সঠিকভাবে রিপোর্টিং করেন, সঠিকভাবে ট্যাক্স প্ল্যানিং করেন, সঠিকভাবে আপনারা পেরোল সাবমিশন করেন, কর্পোরেশন ট্যাক্সটাও সঠিকভাবে প্ল্যানিং করলে আপনারা অনেক ট্যাক্স আপনি অ্যাভয়েড করতে পারবেন লিগেলি। এবং কনসালটেন্টকে ইউটিলাইজ করে, ওনার নলেজকে ইউটিলাইজ করে সঠিক রাস্তায় যদি আপনারা হাঁটেন, আপনাদের এই ইনকাম ট্যাক্সের উপরে যে 200% সামটাইমস 100% পেনাল্টি আসবে এবং ইন্টারেস্ট আসবে, সামটাইমস প্রসিকিউশন আসবে, সামটাইমস ডাইরেক্টরশিপ ব্যান আসবে এবং এমনও আছে যে আপনার জেল জরিমানা হইতে পারে। তো সেগুলো থেকে আপনাদেরকে দূরে রাখার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা বিজনেসকে নতুন করে চিন্তা করতে হবে এবং কনসালটেন্টের মাধ্যমে তারা সঠিকভাবে যদি ট্যাক্স প্ল্যানটা করে তাহলে তারা এই ধরনের কনসিকুয়েন্সকে অ্যাভয়েড করতে পারবেন। এইখানে একটা বিষয় আপনি যেটা বললেন যে তারা যখন অন্য নামে করবে বা তারা যদি এটা দেখা যাচ্ছে সে হট ফুড করে বাট সে হট ফুডে রেখে দিছে, তার বিজনেস নেমটা হয়তো সে বিজনেস লিস্টটা হয়তো চেঞ্জ করছে বা নেমটা চেঞ্জ করছে বা কোম্পানি থেকে সে নিজেকে বাদ দিয়ে দিছে, তখন তার কি করা উচিত? নরমালি কোম্পানি থেকে যদি সে নিজেকে বাদ দেয়, একই ধরনের ব্যবসায়ী রাখে, নামটা চেঞ্জ করে, এটা স্টিল ফনিক্স কোম্পানি হিসেবে কনসিডার করা হবে। ফনিক্স কোম্পানি দুই ধরনের হইতে পারে, এটা লিগ্যাল হইতে পারে, তার জেনুইন রিজন আছে, সে আসলেই জেনুইনলি ব্যবসা করতে পারে নাই, ডিফল্ট হয়েছে, ব্যবসা রান করতে পারে না, কোম্পানি বন্ধ করে দিয়েছে, বাট সে ডেটগুলোকে যেগুলো জমা হয়েছে সরকারের সাথে ক্রেডিটর হিসাবে অথবা অন্য পার্টির সাথে, এগুলোকে সে সেটেলমেন্টে চলে গেছে, এটা লিগ্যাল, এটা ফাইন। এবং সে নতুন করে আরেকটা ডিফারেন্ট টাইপ অফ বিজনেস শুরু করতেছে, দ্যাটস কমপ্লিটলি ওকে, ইটস লিগ্যাল। কিন্তু একই ব্যবসা করতেছেন, একই ব্যবসা করেন, শুধু নাম চেঞ্জ, কোম্পানির নাম চেঞ্জ, ডাইরেক্টরশিপ চেঞ্জ, নতুন ব্যাংক অ্যাকাউন্ট, নতুন মার্চেন্ট কার্ড দিয়ে একই ব্যবসা আপনি করতেছেন, জাস্ট ব্যানারটা চেঞ্জ করে। তাহলে আমি আমার ভাইয়ের নামও ইউজ করলাম এই ব্যাপারে, তো এইখানে তো আমার ভাই তো আমার সাথে কানেক্টেড, সামহাও এটা ইনভেস্টেড করলে বের হয়ে আসবে। সো এই ব্যাপারে আপনারা রিস্কগুলো নিয়েন না, নিতে গেলেই কিন্তু আপনারা ওই কনসিকুয়েন্সের মধ্যে পড়ে যাচ্ছেন।